স্যার যখন সূত্রটা আমাকে জিজ্ঞেস করছে, আপনি যদি না লিখে দিতেন তো আমি পারতামই না। আচ্ছা আচ্ছা, কালকে আমি লিখে রাখবো। আচ্ছা আচ্ছা, আপনি সামনে দিয়ে লিখে রাখেন যেন আমি তাকে বলতে পারি। আচ্ছা 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 ঠিক আছে। আমরা আগামীকাল থেকে পড়া শিখে আসলে তো এত ঝামেলা করা লাগে না। আর বিকেলে স্যার কাছে ফাইল উঠতে যাবো, তাহলে তো আপনাদের পড়া শিখে হয়ে যায়। তাহলে আর কোনো সমস্যা নেই ভাই। তাহলে বিকেলে আসেন। আচ্ছা আচ্ছা। আস্তাগফিরুল্লাহ। তো ভাই ঠিক আছে, আল্লাহ হাফেজ, চলে যায় কালকে ভাবটা আসি। ঠিক আছে, আরো পড়া শিখে আসেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ। এবার কিন্তু কোনো মেয়ের দিকে তাকানো যাবে না, যেভাবে হোক নিজের নজরকে হেফাজত করতে হবে। ধ্যাত্তেরি, আমি কোনোভাবেই আমার নজরকে হেফাজত করতে পারতেছি না। কি করব? ইমাম সাহেবের কাছে যেতে হবে। যাই, আমি ইমাম সাহেবের কাছে যাই। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ হুজুর। হুজুর, আপনার কাছে একটা সমস্যা নিয়ে আসছি আমি। জি বলেন। হুজুর, আমি তো একজন যুবক, আমার মধ্যে উভয় খায়েশ কাজ করে। বর্তমান পরিস্থিতিতে মেয়েরা যেভাবে চলাফেরা করে, আমার নিজের নজরকে হেফাজত করতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে হুজুর। এই সময় এখন আমার কি করণীয়? ও আচ্ছা, এই ব্যাপার। তুমি কি একটি কাজ করতে পারবে? জি হুজুর, অবশ্যই পারবো। পরে এক গ্লাস দুধ নিয়ে আসো। নাজমুল, ধরো দুধটা হাতে নাও। জি হুজুর। এই দুধটা তুমি জামশেদের দোকানে নিয়ে পৌঁছাবে। জি। তবে সাবধান, এক ফোঁটা দুধ করতে পারবে না। আচ্ছা। এই জন্য ফরিদ ফলো করবে। আমি তোমাকে লাঠি দিচ্ছি। ফরিদ, তুমি লাঠিটা হাতে নাও। নাজমুল যদি এক ফোঁটা দুধ মাটিতে ফেলে, তাকে লাঠি দিয়ে আঘাত করবে। আচ্ছা ঠিক আছে। এই সাবধানে যাইস, এক ফোঁটা যেন পড়ে। পড়বে না, আমি সাবধানে যাচ্ছি। আচ্ছা ভাই, কোন দোকানদার কাছে যেন দিতে বলছিল? দোকানদার জামশেদ। জামশেদ, ও আচ্ছা। এই নেন ভাই আপনার এক গ্লাস দুধ। আমি এক ফোঁটাও মাটিতে না পেলে আপনার কাছে নিয়ে আসছি। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি আপনার কথা মতো এক ফোঁটা দুধ মাটিতে না ফেলে দোকানদার জামশেদকে দিয়ে আসছি। ও আচ্ছা, এবার বলো কটা মেয়ের দিকে তাকাচ্ছি তুমি? হুজুর, কোনো দিকে তাকানোর সময় তো পাইনি। আমার চোখ ও মন ছিল ওই এক গ্লাস দুধের উপর। কেননা ওখান থেকে যদি এক ফোঁটা দুধও মাটিতে পড়ে যায়, তাহলে আমাকে লাঠির আঘাত পেতে হবে। ফরিদ ভাই আমার দিকে যেভাবে ভাড়াদার মতো তাকিয়েছিল, এক ফোঁটা দুধও যদি মাটিতে পড়তো, তাহলে তো ফরিদ ভাই রাস্তায় সবার সামনে আমাকে লাঠি দিয়ে আঘাত করতো। তখন আমার মান সম্মান কোথায় যেত? আমি তো সমাজের চোখও দেখাতে পারতাম না। ওই কথা চিন্তা করে আমি আর কোনো দিকে তাকাইনি হুজুর। নাজমুল, আমি তোমাকে এটা বুঝতে চাইছিলাম যে একটা লাঠির আঘাতের ভয়ে এবং মান-সম্মানের দিকে তাকিয়ে তুমি কোনো মেয়ের দিকে তুমি তাকানোর সুযোগ হয়নি। আর একজন ফারাদার ছিল বলে, আছে বলেই তুমি আমার কথা সঠিকভাবে মেনেছো। নাজমুল, তুমি ভুলে যাচ্ছে কেন?
আজকে ঠিক যেমন ফরিদ তোমার কাছে একজন ফারাদা ছিল, একজন ফারাদার কারণে এক ফোঁটা দুধ ফালা হয়নি এবং কারো দিকে তুমি তাকানোর সুযোগ হয়নি, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দুই কাছে দুজন ফেরেশতা দিয়েছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তোমার কাছে অলওয়েজ যারা তোমার ভালো খারাপগুলি লিখে, তোমার যারা দুজন ফেরেশতা সিসি ক্যামেরা অনুযায়ী থাকে, তাহলে তুমি সেখানে অন্য মহিলার দিকে তাকানোর প্রশ্নই ওঠে না। আজকে তুমি আমার কথা না শুনলে দুই একজন মানুষের সামনে অপমানিত হতে হতো। আর যদি মহান আল্লাহ তাআলার কথা না মানো, আল্লাহর আদেশ না মেনে চলো, সেখানে পৃথিবীর সব মানুষের সামনে তুমি অপমানিত হতে হবে এবং কঠিন শাস্তি তুমি পতিত হতে হবে। আচ্ছা নাজমুল, একবার ভাবো তো সেদিন কি হবে? হুজুর, আমি তো অনেক গুনাহ করে ফেলেছি। আপনার এই চমৎকার উদাহরণ থেকে আমি আমার সেই ভুলটা বুঝতে পেরেছি। আমার এই গুনাহ কি কখনোই মাফ হবে না? আমি কি কখনোই ক্ষমা পাবো না? অবশ্যই ক্ষমার অপশন আছে। আল্লাহ তাআলা বলেন, লা তাকানাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি আমার আশা থেকে নিরাশ হইও না। আল্লাহ পাকের দরজা খোলা, বান্দা গুনাহ করবে, আল্লাহ পাকের দরে বান্দা তওবা করবে, বান্দা পবিত্র হয়ে যাবে। নামাজ পড়ে নাও, আল্লাহ পাকের কাছে তওবা করে নাও, আল্লাহ ক্ষমা করে দিবেন। জি হুজুর, এক্ষুনি তওবা করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক আদম সন্তানই গুনাহগার, তবে তাদের মধ্যে সে উত্তম যে গুনাহ করার পর তওবা করে।